গোটা বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে যে নির্লজ্জের মতো, বেহায়ের মতো এই জামাত শিবিরের পক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কের একটা ইতিহাসে সারা জীবন তারা বুকে করে নিয়ে বেড়াবে। এইটি কিন্তু বাস্তবতা। ডাকসুতে বিএনপি পরাজয় হয়নি, ছাত্রদলের পরাজয় হয়নি। ছাত্রদলকে তারা অঘোষিত জয়ী বানিয়ে দিয়েছে এই জামাত শিবিরের পক্ষ নিয়ে। বিগত 17 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে নিপীড়িত সাধারণ মানুষদের পক্ষে, সাধারণ ছাত্রদের পক্ষে। পাশাপাশি ছাত্র শিবির ওই ছাত্রলীগের পোশাক পরে তারা কিন্তু মানুষ হত্যা করেছে, জ্বালাও পোড়াও করেছে, তারাই করেছে। এটি এখন আমরা বুঝতে পারছি যে আসলে আওয়ামী লীগের ভিতরে তারা ঢুকে অনুপ্রবেশ করে তারা হত্যার সঙ্গে তারাও জড়িত ছিল। আওয়ামী লীগ যেরকম জড়িত ছিল, পাশাপাশি ছাত্রলীগের সাথে জামাত শিবির সেইভাবে আমার মনে হয় জড়িত ছিল। তা যদি না হতো তাহলে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানের ভিপি মানে চুরি করে ভিপি যিনি হয়েছেন, তিনি কিন্তু ছাত্রলীগ করতেন এক সময়। তারা ইয়ানত নিচ্ছে কার কাছে? যারা হত্যা করেছে ছাত্রদেরকে, যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, 5 তারিখের আগে ছাত্র আন্দোলনে শত শত সাধারণ ছাত্রছাত্রীর বুকে উত্তপ্ত বুলেট দিয়েছে, তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে তাদের দলে ভিড়াচ্ছে ইয়ানত নিয়ে। এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাঁদা তারা বলতে পারছে না, নিয়ে তাদের পক্ষে ভিড়াচ্ছে। কিন্তু বিএনপি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, ফ্যাসিস্টদের যারা আমাদেরকে হত্যার সঙ্গে জড়িত, যারা মা বোনের ইজ্জত নিয়েছে, যারা অন্যায় নির্যাতন করেছে বাংলাদেশের মানুষকে, তাদেরকে এত সহজে দলে কিন্তু আমরা নিয়ে আসবো না। এটা বাস্তবতা। আর এই বাস্তবতার নিরিখে আপনি দেখেন যে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু জামাত শিবিরকে মনে মনে কিন্তু লানত দিচ্ছে। তাদের শহীদের কবরে পাশ দিয়ে তারা যাক, তাদের শহীদের কবর থেকে আপনি বাস্তব কথা, তাদের শহীদরা আজকে কবরের সাথে কান্না করছে। গণতন্ত্রের মুক্তিকামী মানুষ যদি হয়ে থাকেন, তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, তারা কোনোদিনও ওই ফ্যাসিস্টদেরকে ক্ষমা করে দিয়ে তারা ফ্যাসিস্টদের কোনোদিনও তাদের দলে ভিড়াতো না। তাদের আগে বিচার করতো। বাংলাদেশের মানুষ চেয়েছিল এই হত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। এটি বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া, আমাদের চাওয়া। আমরা তো আওয়ামী লীগের লোককে নিতে পারি না ভাই এত সহজে আমাদের দলে, যারা হত্যা করলো। আমার সাধারণ ভাই, আমার পাশে একটা লোকের ছেলের গুলি লেগেছিল ছাত্র আন্দোলন, আমি দেখেছি কতটা নির্দয় ভয়াবহ সে চিত্র ছিল। তারা এত কিছুর পরেও তাদেরকে ক্ষমা করে নিচ্ছে, তাদের শহীদের সাথে তারা বেইমানি করছে, এটি পরিষ্কার। অবশ্যই বিএনপি সম্ভাবনার দল, বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। লাল সবুজের পতাকাকে আমরা বুকে ধারণ করে, লাল সবুজের পতাকাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুদ্ধের মাধ্যমে যে অর্জন করেছিলাম আমরা, যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অবশ্যই সম্ভাবনার জন্য স্বাধীনতা। সেই বাংলাদেশ, আগামীর জন্য বাংলাদেশ। বিএনপি আগামীর বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশকে, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশকে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে দেশনায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবেন, একটি সম্ভাবনার বাংলাদেশ, যে সম্ভাবনার মধ্যে থাকবে আমাদের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি, কৃষির উন্নতি। এই জন্যই কিন্তু দেশনায়ক তারেক রহমান, আপনি দেখেন 31 দফা কিন্তু আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে। 31 দফা ঘোষণা করেছি আমরা, কারণ বাংলাদেশের মানুষের সমস্ত কিছু বিপদ আপদ, বাংলাদেশের মানুষের যে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলিকে আমরা চিহ্নিত করেছি আমাদের দল। চিহ্নিত করেই সামনের দিনে সম্ভাবনার বাংলাদেশ। ইন্দোনেশিয়াও কিন্তু একসময় দেখেন, মালয়েশিয়া যখন ডক্টর মাহাথির মোহাম্মদ ক্ষমতা নিলেন, সেই সময় বাংলাদেশের সমসাময়িক অবস্থায় একই রকম ছিল কন্ডিশন, কিন্তু তারপরে তার যোগ্য নেতৃত্বে যেরকম মালয়েশিয়া এগিয়ে গেছিল, আমরা বিশ্বাস করতাম, বাংলাদেশের মানুষও বিশ্বাস করত, সেই সময় জিয়া রহমান সাহেব যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সুন্দর বাংলাদেশকে একটি মালয়েশিয়ার মতো উন্নত একটি রাষ্ট্রে কিন্তু নিয়ে যেতেন। কিন্তু হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা তাকে ওই জায়গায় থেমে দিল। এবং তার থামার পরে, তার পরবর্তীতে বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন হলো দেশের, যে রাষ্ট্রীয় যেভাবে আপনার এগিয়ে গেল আপনার এই অর্থনৈতিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আবার পিছনে, 100 বছর পিছনে কিন্তু ফেলে দিয়েছে এই ফ্যাসিস্টরা এবং তার সাথে দোসর যারা আছে তারা। তো আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলা। অবশ্যই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সম্ভাবনায় বিশ্বাস করি আমরা, বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।
ব্যর্থতার পরে সফলতা আসে, কিন্তু আমরা অবশ্যই ব্যর্থ না। আমার ক্ষেত্রে দেখুন, আমি 2001 সালে প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করার পরে দীর্ঘদিন ছাত্রদল করেছি। বড় ছাত্রদলে একসময় দাবিদার ছিলাম, আমি জায়গা পাইনি, বড় জায়গা। দীর্ঘ 22 বছর পরে দেশনায়ক তারেক রহমান আমাকে দায়িত্ব কিন্তু আমাদের হাতে তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের। তাই আমি বিশ্বাস করি যে আপনি যে কথাটি, আমার কিন্তু পোস্ট পেতে 1 টাকাও লাগেনি, 4 আনা পয়সা আমার খরচ হয়নি, এটা গর্ব করে বলতে পারি। আমার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট SM জিলানি, আমাদের সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই এতটাই ভালো মনের মানুষ এবং এতটাই দলপ্রেমী মানুষ, তাদেরকে যদি আপনি কিছু দিতে চান তারা কিন্তু প্রচণ্ড রকমের ওনারা রাখেন, এটা ওনারা করেন না, এটা গ্রাহ্য করেন না। তো আমি মনে করি যে যে কথাটি বললেন টাকার বিনিময়ে দল পোস্ট পাচ্ছে, এটি একবারে ভুল কথা। আমরা যে ওয়ার্ড কমিটি করতে যাই, থানা কমিটি, আমাদের যেসব নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা কিন্তু তাদেরকেই কিন্তু পোস্ট পদবি দিচ্ছি। এবং আমাদের ওয়ার্ড কমিটির রিসেন্ট শুরু হয়েছে, ওয়ার্ড কমিটি আমরা কিন্তু নির্দেশ দিয়েছি আমার থানা নেতাকে, একটিও কর্মী যারা মিছিল করে তারা যেন পোস্ট যেন তাদেরকে দেওয়া হয়, কেউ যেন বিনা পোস্টে না থাকে, এইটা আমাদের নির্দেশ আছে। এবং আমরা যদি নির্দেশ দিই, আমার অন্য অঙ্গ সংগঠনে কিন্তু সেইভাবেই বাংলাদেশে রাজনীতি করছে। কোনো দিনও আমরা টাকার কাছে, বিএনপি টাকার কাছে বিক্রি না, এইটি মনে রাখবেন। বাংলাদেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে এই সাধারণ গণতন্ত্র ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য। দেশনায়ক তারেক রহমান 17 বছর আন্দোলন করেছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। গণতন্ত্র এবং বাংলাদেশের গণভোট একই সঙ্গে কিন্তু জড়িত। তাই পিআর পদ্ধতি মানে পিছন দিক দিয়ে, মানে আমাদের পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার একটি পাঁয়তারা এইটি। আচ্ছা, যদি এইটি হয় তাহলে আপনি বলেন তো স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আপনার বাংলাদেশ কি করবে? যদি পিআর পদ্ধতি আপনারা বিশ্বাস করেন, তাহলে অন্যান্য যে উপজাতিরা আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তাই পিছন দরজা দিয়ে না, যাদের জনপ্রিয়তা আছে বাংলাদেশে, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের মন জয় করেছে, তারা কিন্তু অবশ্যই চায় বাংলাদেশে কোনো পিআর টিআর না, সাধারণ নির্বাচন। আর ওই যে আপনার এনসিপি কিছুজন আছে যারা নতুন দল খুলেছে, ছোট ছোট বাচ্চা, চিলড্রেন পার্টি আর ওই পেটমোটা হাসনাত আব্দুল্লাহ। দেখেন, বাংলাদেশের মানুষ রক্ত দিল, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তার বুক থেকে ওই রক্তের গন্ধ এখন পর্যন্ত আমাদের নাকে আসে, ওই রক্ত এখন আমার চোখ বন্ধ করে দেখতে পায়। আর তারা রাষ্ট্রীয়ভাবে একটি লুটপাটের একটি অরাজক পরিস্থিতি বাংলাদেশ সৃষ্টি করেছে। সাধারণ মানুষ টাকা দিল তাদেরকে, বন্যার্তদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, সেই টাকাটাই তারা মেরে খেল। এটি কোনো কথা? আমি ধিক্কার জানাই তাদেরকে। এবং পিআর পদ্ধতি যারা চাচ্ছে তারা কোনোদিনও জনগণের সাথে সম্পৃক্ত না, বিধায় পিছন দরজাতে ক্ষমতায় যাওয়ার একটি অভিলাষ মাত্র।